জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদেরকে ম্যাথ ক্র্যাক বই থেকে শতকরা অঙ্কগুলো সমাধান করানো হচ্ছে। যারা পার্ট 1 পার্ট 2 ক্লাসটা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, একটি সংখ্যার 48% এবং 38% এর মধ্যে পার্থক্য 354। সে সংখ্যাটির 58% কত হবে? আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021 সালে সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। বলছি একটি সংখ্যাটা আমার কত, এখানে কি বলছে দেখো 48%, তার সঙ্গে 38%, এ দুটি পার্থক্যই হচ্ছে আমার কত, 354। হ্যাঁ কি না বলো? তাহলে ডিফারেন্স কত আমার? ডিফারেন্স দেখো 48 থেকে 38 বিয়োগ করলে 10%। হ্যাঁ কি না বলো? তাহলে 354 হলো। 10% মানে কত? 10% মানে 1 এর 10, তাহলে 354। তাহলে 10 সঙ্গে 354 গুণ করে দাও, তাহলে সংখ্যাটি আমার কত? 3540। এখন বলছে সেই সংখ্যাটার 58% কত হবে? তাহলে এই সংখ্যাটির গুণ করে দাও, তাহলেই হবে। এটার সঙ্গে 58% মানে নিচে 100 চলে আসবে, তাহলে 0 0 কেটে গেল। তাহলে 354 ইন্টু 58 ভাজিত 10, তাহলে দেখো কত হচ্ছে আমার, 354 ইন্টু 58 ভাজিত 10, তার 4 8 32, 32 মানে লাস্টে 2 থাকবে, আর এটার সঙ্গে 10 আছে, একটা দশমিক আসবে। তাহলে দেখো কোথায় আছে, অপশন ডি অ্যান্সারটি সঠিক। তাহলে 2053.2, তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে, 250 এর 38% নিম্নলিখিত কোনটির সমান? আরআরবি এলপিএন টেকনিশিয়ান 2018 সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। তাহলে দেখো কি বলছে, 250 ইন্টু 38%, তাহলে 38 নিচে কী হবে 100, তাহলে 0 0 কেটে গেল, 5 5 25, 5 2 10, 19 2 38, তাহলে 5 19 কত, 95। তাহলে সংখ্যাটি কত, 95। অপশন সি অ্যান্সারটি রাইট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। একটি সংখ্যার 30% হলো 33, সংখ্যাটি কি? তাহলে একটি সংখ্যাটা আমি ধরলাম এক্স বা পি, যা খুশি ধরতে পারো, ইন্টু 30/100 সমান 33। তাহলে 0 0 কেটে গেল, 3 11 33, তাহলে 11 10 110 সমান এক সমান, তাহলে কী হবে 110। তাহলে সংখ্যাটি কত আমার, 110। অপশন ডি অ্যান্সারটি সঠিক। আরআরবি এলপি অ্যান্ড টেকনিশিয়ানে আসা প্রশ্ন। একটি পণ্যের মূল্য প্রথমে 40% বৃদ্ধি করা হলো এবং পরে বিক্রয় কমে যাওয়ার কারণে 45% হ্রাস করা হলো। পণ্যটির চূড়ান্ত মূল্য পরিবর্তনের নেট শতাংশ নির্ণয় করো। তাহলে কীভাবে করছি খেয়াল করো। তাহলে 40% কমে গেছে। 40% মানে কত, 2/5, কারণ এইগুলো আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। এই যে 1 সমান 100%, হাফ মানে 50%, 1/3 মানে 33.33 বা 33 × 1/3 মানে 1/3, এগুলো আমি তোমাদের করানো হয়েছে। ঠিক আছে, যারা পার্ট 1 ক্লাসটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তাহলে 40% মানে কত, 2/5। তাহলে এখন আমাদের দেখো কত বৃদ্ধি পাচ্ছে, 5-এর মধ্যে 2 বৃদ্ধি পাচ্ছে, মানে টোটাল কত বৃদ্ধি পেল, 7। তাহলে 45%, এখন বলছে 45%। 45% মানে কত, 45/100, তাহলে 5 9 45, তাই তো, 5 20 100, তাহলে 20 মধ্যে 9, তাহলে আগে ছিল 20, এখন বলছে 9 হ্রাস পেয়েছে, তার মানে 20 থেকে 9 বিয়োগ করে দাও, তাহলে আমার কত
11, হ্যাঁ কিনা বলো? তাহলে দেখো 5, 20, 100 কোনাকুনি এগুলো গুণ করে দাও। 5, 20, 100, 7, 11, 77। তাহলে দেখো আমার কত হ্রাস পেলো না, বলবে স্যার 23 হ্রাস পেলো কত মধ্যে? 100 মধ্যে, হ্যাঁ কিনা বলো? যেহেতু আমাদের শতকরা চেয়েছে শতাংশ, তখন 100 দিয়ে গুণ হবে। তাহলে এ 100 কেটে গেল। তাহলে আমার যেহেতু যখন মনে রাখবে 100 থেকে তখন ছোটো হবে, তখন কী হবে আমার এটা মাইনাস, ঠিক আছে, -23%। যখন আমাদের 200 মাইনাস 100 করবো তখন এটা আমার কী হবে প্লাস। তাহলে দেখো -23%, অপশান বি অ্যান্সারটি সঠিক। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। নাহলে একটা ফর্মুলা আছে, এ ফর্মুলার মধ্যে করতে পারো এ প্লাস, যখন বলবে দুটি বৃদ্ধি তখন কী হবে যোগ হবে প্লাস, আর যখন বলবে একটা বৃদ্ধি একটা হ্রাস তখন কী হবে একটা মাইনাস এখানে হবে, তারপর এ বি বাই 100। এই ফর্মুলাটা তোমরা চঞ্চল ঘোষ বলো সুবিধা বলো পেয়ে যাবে, ঠিক আছে। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। ড্যাশের 45% হবে 60-এর 15%। তাহলে ড্যাশটা আমার কি ধরলাম এক্স বা পি যা খুশি হতে পারো, তার 45%, 45/100 করে দাও। বলছে হবে 60-এর 15%, 60 তাই তো, ইন্টু 15% মানে কত 3/20। কীভাবে আসছে খেয়াল করো, 15/100 করো। তাহলে দেখো 3 5 15, 5 থেকে 3 5 15, 5 20 100, তার মানে 3/20। একবারে আমরা বলতে পারি 15% মানে 3/20, সরাসরি আমরা লিখতে পারি তার 3/20। তাহলে কাটাকাটি করো, 3 20 60, তাহলে 3 3 9, 5 তাই তো, 5 9 45, 5 20 100। তাহলে এক্স সমান কত হলো আমার 20। তাহলে সংখ্যাটি আমার কত না 20, অপশান সি অ্যান্সারটি সঠিক। দেখো এত সহজ সহজ প্রশ্ন তোমাদের আরআরবি এলপি এন্ড টেকনিশিয়ান আসা পরীক্ষায় প্রশ্ন। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে খেয়াল করো। একটি শঙ্কধাতু 15% রূপ যদি একটা নির্দিষ্ট পরিমাণ শঙ্কধাতু 51 গ্রাম এর রূপ থাকে, শঙ্কধাতু উপস্থিত অন্যান্য উপাদানগুলির মধ্যে পরিমাণ কত? দেখতেই পাচ্ছ আরআরবি এলপি এন্ড টেকনিশিয়ান 17/8/2018 সেকেন্ড শিফট আসা প্রশ্ন। তাহলে কীভাবে করছি খেয়াল করো। কী বললাম 15% মানে 3/20। তাহলে আমরা সরাসরি বলতে পারি 15% সমান 3/20। তাহলে কত গ্রাম আমাদের দেখো রূপ আছে 20-র মধ্যে 3, তাই তো। কি বলছে একটি শঙ্কধাতু 15% রূপ যদি একটা নির্দিষ্ট পরিমাণ শঙ্কধাতুতে 51 গ্রাম এর রূপ থাকে, তাহলে আমাদের কত গ্রাম রূপ আছে 3 গ্রাম। প্রশ্নে বলছে 51 গ্রাম। তাহলে কত গুণ এর সঙ্গে 17 গুণ, 3 17 51, তাহলে এর সঙ্গে নিশ্চয়ই কত গুণ হবে 17 গুণ। তাহলে 17 দুগুণে 240। তাহলে শঙ্কধাতু উপস্থিত অন্যান্য উপাদানগুলির পরিমাণ কত না 240 গ্রাম। তাহলে দেখো অপশান ই অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলছে 250 এর 46% হলো সমান সংখ্যাটি কত? আরআরবি এলপি অ্যান্ড টেকনিশিয়ান থার্ড শিফটে আসা প্রশ্ন। তাহলে দেখো 250 ইন্টু 46/100, তাহলে 100 0 কেটে গেল, 5 5 25, 5 দুগুণে 10, 23 দুগুণে 46, তাহলে 5 23 কত না 115। তাহলে অপশান অ্যান্সারটি সঠিক। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর আছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। যদি কোনো পণ্যর মূল্য ক্রমিক যথাক্রমে 15% এবং 10% বৃদ্ধি পায়, তাহলে সেই পণ্যর মূল্য একক বৃদ্ধি শতকরা হার কত? বলেছে কি বৃদ্ধি, তোমরা এই ফর্মুলাটা করতে পারো। কী হয় ফর্মুলাটা দেখো 15, তার সঙ্গে কি হচ্ছে কি বললাম ফর্মুলাটা আমাদের এ প্লাস বি প্লাস, যখন বলে দুটি বৃদ্ধি তখন হবে এখানে প্লাস,
তাহলে এ বি বাই 100। তাহলে এইভাবে তোমরা করতে পারো। তাহলে 15 প্লাস 10 তার সঙ্গে যোগ হবে কত হচ্ছে 15 10কে 150 গুণ করে দিলাম 150 ভাজিত 100। তাহলে 0 0 কেটে গেল। তাহলে দেখো আমার কত হচ্ছে 15 10 25, তাই তো 25, আর এখানে 1.5, তাহলে কত হচ্ছে দেখো 26.5%। তাহলে অপশান এই অ্যান্সারটি রাইট। ঠিক আছে। যদি বলো না ফর্মুলা করবো, তাহলে দেখো ফর্মুলা ছাড়া আমরা রেশিওতে কীভাবে করছি খেয়াল করো। রেশিওতে করতে গেলে কি বললাম 15%। 15% মানে কত 3 এর 20। তাহলে 20-র মধ্যে কত বৃদ্ধি পাচ্ছে বলবেন স্যার 3 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 23 হয়ে গেল। এখানে বলছে 10%। 10% মানে কত 1 এর 10, তাহলে 10 আমার কত বাড়ছে না 1 বাড়ছে, তাহলে 11। তাহলে 20 10 কত 200, 23 11 কত 23 11 কেউ গুণ করবে যদি 11 থাকে, তাহলে 23 পরপর একটা ঘর বাদ দিয়ে 23 লিখে দেবে। তাহলে দেখো 3 5 253, তাহলে দেখো 253। দেখতে পাচ্ছ এবার এটা আমার কি হচ্ছে, এটা আমার সংখ্যাটা বড় হচ্ছে তো 253 বড়, তাই এটা আমার এখানে দেখো যোগ হচ্ছে এই জন্য। তাহলে দেখো 253 থেকে বিয়োগ দিয়ে দাও কত হচ্ছে আমার 53, তাই তো সরি 53 হচ্ছে কত মধ্যে বৃদ্ধি পাচ্ছে 200, তাহলে 200 ইন্টু শতকরা বলেছে তাহলে 100। তাহলে দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে 53/2 মানে কত 26.5%। তাহলে অপশান এ অ্যান্সারটি সঠিক। এইভাবে করতে পারো আর এইভাবে করতে পারো, যেটা খুশি। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, একটি সংখ্যার 26% হলো 65, সংখ্যাটি কত? একটি সংখ্যা এক্স ইন্টু 26/100, সংখ্যাটি কত আমার হচ্ছে 65। তাহলে কাটাকাটি করো, দেখো কত দিয়ে কাটছে এটা 13 দুগুণে 26, হ্যাঁ কিনা বলো 13 দুগুণে 26, 5 13 65, তাহলে 50, তাই তো 50 দুগুণে 100, তাহলে এক্স সমান কত হচ্ছে 5 50 250, তাহলে সংখ্যাটি হলো আমার 250। অপশান এই অ্যান্সারটি রাইট। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। একটি সংখ্যা 35% হ্রাস পেলে সংখ্যাটি 325 হয়, সংখ্যাটির শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হবে? দেখতেই পাচ্ছ পিএসসি ক্লাসশিপের 2024 ফার্স্ট শিফটে আসার প্রশ্ন। তাহলে কীভাবে করছি খেয়াল করো। 35% মানে কত 35% মানে 7 এর 20, কীভাবে আসছে 35/100, 5 7 35, 5 20 100, তখন 7 এর 20, তাহলে 20-র মধ্যে কত আমার হ্রাস পাচ্ছে 7 পাচ্ছে, মানে হয়ে গেল আমার 20 থেকে 7 বিয়োগ দিয়ে দাও, তাহলে কত হবে 13। সেই সংখ্যাটি কত 325। তাহলে আমরা বলতে পারি 13ই ভ্যালু হচ্ছে কত 325। তাহলে দেখো 325 কত গুণের সঙ্গে না 25 গুণ, 25 13 325, তাহলে 25 20 কত 500। এখন কি বলছে দেখো সংখ্যাটি শতকরা বৃদ্ধির হার করে সংখ্যাটি 650 হবে। তাহলে এখন আমার কত হলো 500, তাহলে দেখো 500 থেকে আবার কি বলছে 650, তাহলে কত বৃদ্ধি পেল বলো 50 বৃদ্ধি, কতর মধ্যে বৃদ্ধি পেল 500 মধ্যে বৃদ্ধি পেল। শতকরা বলেছে তাহলে 100 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, দুটো শূন্য কেটে গেল, 5 10 50, 5 10 50 10%, সরি এটা 150 বৃদ্ধি পাচ্ছে, 500 থেকে 650 বিয়োগ করলে হয় 150, তাহলে দেখো 5 30 150, তাহলে 30%। তাহলে অপশান এই অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। 375 এর 56% এর নির্ণয় মান কত?
আরআরবি এলপি অ্যান্ড টেকনিশিয়ানে আসা প্রশ্ন। তাহলে 375 ইন্টু 56/100। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি দেখো কত আসছে, কত দিয়ে কাটছে এটা 5, এটা 4 14 56, 14 দিয়ে কাটলাম এটা 4 25 100। তাহলে দেখো এটা কত দিয়ে কাটছে 25 15 375। ঠিক আছে, 25 15 375। তাহলে দেখো 25 আর 14, 15 15 কত গুণ করলে 225। তাহলে একটা 15 কমিয়ে দাও এখান থেকে, তাহলে হচ্ছে কত আমার 210। তাহলে অপশান এ অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদের বুঝাতে পারলাম। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। বলছে যদি অরণ্যের বেতন 50% হ্রাস করেছিল এবং পরে 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে তার বেতন কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পায়। যখন এরকম প্রশ্ন থাকবে, একই সংখ্যা 50% হ্রাস 50% বৃদ্ধি, বা 10% হ্রাস 10% বৃদ্ধি, 20% হ্রাস 20% বৃদ্ধি, তখন কী করবে, জাস্ট এই দুটোকে নিবে, গুণ করে 100 দিয়ে ভাগ করে দেবে। তাহলে দুটো শূন্য কেটে গেল দেখো, তাহলে 5 5 25। তাহলে 25% সবসময় মনে রাখবে হ্রাস হবে, কখনোই বৃদ্ধি হবে না। তাহলে 25% অপশান সি অ্যান্সারটি সঠিক। ঠিক আছে, যদি রেশিওতে করতাম কীভাবে করতাম খেয়াল করো। 50% মানে কত, 50% মানে তো 1/2। তাহলে 2-এর মধ্যে কত আমার হ্রাস হচ্ছে, 1 হ্রাস হচ্ছে, মানে তাহলে আমার 1 হচ্ছে। 2 থেকে 1 বিয়োগ করলাম 1 থাকছে। এখন বলছে 50% বৃদ্ধি, মানে 2-এর মধ্যে কত বাড়ছে, 3 বাড়ছে। এগুলো কোনাকুনি গুণ করো, তাহলে দেখো 2 2 4, 3 1 3। তাহলে দেখো বিয়োগ করো কত হচ্ছে আমার, না 1। কতর মধ্যে বৃদ্ধি পেল, 4-এর মধ্যে। আমাদের শতকরা বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 25 100। তাহলে 25% হ্রাস পেয়েছে। অপশান সি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলছে 250 এর 56% এর নির্ণয়ের মান কত। তাহলে 250 ইন্টু 56/100। তাহলে 0 0 কেটে দাও, 5 5 25, 5 20 1, 5 2 10, 28 2 56। তাহলে 5 28 কত, 140। তাই তো, কীভাবে করলাম, 5 30 150 হয়। তাহলে এখান থেকে আমার কত 10 কমিয়ে দাও, যেহেতু 28 আছে, তাহলে 5 5 10 কমে গেল, তাহলে 140। অপশান সি অ্যান্সারটি সঠিক। এইভাবে তোমরা গুণ করতে পারো। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। একটি সংখ্যার 84% হলো 105, সংখ্যাটি কত। তাহলে একটি সংখ্যাটা আমি ধরলাম এবারে পি। তাহলে 84/100 সমান 105। তাহলে কত দেখো, 7 12 84। তাই তো, না কত দিয়ে কাটছে দেখি এটা, 7 12 84, 7 15 105, 3 4 12, 3 5 15, 4 25 100। তাহলে সংখ্যাটা হয়ে গেল আমার কত, 125। 25 ইন্টু 5, 25 ইন্টু 5 কত মানে কত, 125। অপশান বি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। একটি বৈদ্যুতিক বাল্ব 4200 টাকায় কেনা হয়েছে, এর দাম প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 1 বছর পর এর দাম কত হবে। কি বলছে, একটি ইলেকট্রিক বাল্ব 4200 টাকায় কেনা হয়েছে, এর দাম প্রতি বছর কত করে হ্রাস পাচ্ছে, না 8% করে হ্রাস পাচ্ছে। তাহলে 8% করে হ্রাস মানে কত, 8/100। কাটাকাটি করতে পারো বা 100 থেকে এরকম করে বিয়োগ করতে পারো,
ঠিক আছে, যা খুশি করো। আমরা কী করলাম, কাটাকাটি করছি। দেখো 4 দুগুণে 8, 4 পঁচিশে 100। তাহলে আমার বার্বটা কত ছিল 25, এখন কমে গিয়ে কত হচ্ছে 2 কমছে প্রতি বছর, তাহলে হয়ে গেল 23। তাহলে আমাদের কেনা হয়েছিল কত টাকায়, 25 টাকায়। প্রশ্নে বলছে দেখো 4200 টাকায়, তাই তো। তাহলে 25-এর ভ্যালু কত, 4200, হ্যাঁ কিনা বলো। তাহলে দেখো এর সঙ্গে কত গুণ করছি, 168 ইন্টু 25, ঠিক আছে, 168 ইন্টু 25। তাহলে এর সঙ্গে কত গুণ হবে, 168 ইন্টু 23 করে দাও, 3 8 24। সব কটা দেখো, এটা তো 24 4 আছে, এটা তো 4 আছে, এটা 4 আছে, তাহলে অপশান বিটা কাটা গেল। তাহলে আমাকে পুরোটাই গুণ করতে হচ্ছে। তাহলে দেখো গুণ করে দিচ্ছি, 168 23, 3 8 24, 4 হাতে থেকে 2, 3 16 48, 48 দিয়ে 50, 50 8 দুগুণে 16, মানে 66, 6 হাতে থেকে 6, 16 দুগুণে 32, 32 আর 6 38, তাহলে 3864 টাকা। কোথায় আছে, অপশান সি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। 350 এর 58% কত। 350 ইন্টু 58%, 0 0 কেটে গেল, 5 7 35, 5 দুগুণে 10, 29 দুগুণে 58। তাহলে 7 কত, 7 30-এ যদি 210 হয়, তার সঙ্গে 7 বিয়োগ করলে কত হবে, 203, হ্যাঁ কিনা বলো। তাহলে অপশান ই অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। চিনির দাম 30% বেড়ে যায়, সেটাকে তার খরচের কত শতাংশ কমাতে হবে যাতে ব্যয় না করে বাড়ে। কি বলছে, চিনির দাম 30% বেড়ে যাচ্ছে। এরকম প্রশ্ন তোমাদেরকে আগেও করেছিলাম, যেমন বলেছিলাম 10% বৃদ্ধি মানে যখন মনে রাখবে 21% হ্রাস, এটা হবে আমার অ্যান্সার। মানে 10% যখন বৃদ্ধি বলবে তখন আমার উত্তর হবে 21%। আবার যখন বলবে 10% হ্রাস চিনির দাম, তখন উত্তর হবে আমার কত, 11.19। ঠিক আছে, যখন কখনো বলবে 20%, এগুলো জাস্ট তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে কীভাবে করছি খেয়াল করো। এখন বলছে 30% বেড়ে যাচ্ছে, মানে কত হচ্ছে দেখো, 0 0 কেটে গেল, মানে 3 10। তাহলে আমার 10-এর মধ্যে কত বাড়ছে, 3 বাড়ছে, মানে হয়ে গেল আমার এখন 13। এটা হচ্ছে চিনির দাম, এটা এখন ব্যবহার করছে। এখন বলছে সেটাকে তার খরচের কত শতাংশ কমাতে হবে। তাহলে কমাতে হবে যাতে ব্যয় না বাড়ে। তাহলে ব্যয় বাড়বে না বলছে, তাহলে 13 থেকে এটা উল্টে দাও, 13 থেকে 10 বিয়োগ করে দাও। তাহলে কত আমাদের দেখো, এইখানে আমার কত কমছে দেখো, 3। কতর মধ্যে কমছে, 13-র মধ্যে। তাহলে 100 শতকরা বলেছে, গুণ করে দিলাম। তাহলে 300/13, 300/13 মানে কত দেখো, কত হচ্ছে আমার 22 তো হবে না, হবে 23, তাই তো। 300 করলে কত হচ্ছে, 23 পূর্ণ হচ্ছে, তাই 23 পূর্ণ 1/13। তাহলে অপশান এই অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। একটি সংখ্যার 72% হলো 90, সংখ্যাটি কত। একটি সংখ্যার বলেছে, তাহলে পি সংখ্যাটি ধরলাম, 72/100 করে দাও, সমান 90। তাহলে 0 এখানে কত দিয়ে কাটছে, 9 10 90, 8 9 72। তারপর যা কাটাকাটি করো, 4 দুগুণে 8, 4 25 100। এটা কত হচ্ছে, 5 দুগুণে 10। তাহলে সংখ্যাটি কত আমার হয়ে গেল, 5 25 125। তাহলে অপশান বি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলছে 60-এর 18%
এর 54% সমান কত? 60-এর 18%, 60 ইন্টু 18% বাই 100, ঠিক আছে, এর 54%, তাই তো? এর মানে কার বলো তো সমান হয় বলছে? এখানে আমাদের এক্সের সমান হয় 54%, তাহলে 54/100। তাহলে 100 কেটে গেল, 3 18 54, 3 20 60, তাহলে সংখ্যাটি কত আমার? সংখ্যাটি হয়ে গেল 20। তাহলে অপশান এ অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলছে একদিনের কত শতাংশ 18 মিনিট হয়? খুবই ভালো প্রশ্ন। একদিনের কত শতাংশ 18 মিনিট হয়? একদিন মানে কত? একদিন মানে 24 ঘন্টা, হ্যাঁ কিনা বলো? কত শতাংশ বলেছে, তার মানে x/100, তাই তো? এখানে 18 মিনিট 18 করলাম। এরপর কি করব? এটা আমার তো ঘন্টা আছে, হ্যাঁ কিনা বলো? 24 ঘন্টা, এদিকে মিনিট আছে, এদিকে ঘন্টা আছে, কি করব? এটাকে আমরা মিনিট করে নিচ্ছি। তাহলে 24 ইন্টু 60 ইন্টু x/100 সমান 18। তাহলে কাটাকাটি করো, দেখো কত হচ্ছে, খেয়াল করো। 0 0 কেটে গেল, 318, 3 8 24, তাহলে দেখো কত এটা হচ্ছে, 4 2 8, 5 2 10, তাহলে কত হচ্ছে আমার? ওপরে হচ্ছে 4x সমান 5, তাহলে x সমান কত হচ্ছে? 5/4। 5/4 মানে কত? দেখো কি হচ্ছে, 4 1 4, তাই তো? তাহলে 10.25, তাহলে 1.25%। অপশান এ অ্যান্সারটি সঠিক। অপশান বি হবে না, হবে অপশান এ। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলছে 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালে শতকরা কত? 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালে শতকরা কত? খুবই ভালো প্রশ্ন। 1 কুইন্টাল মানে কত? 1 কুইন্টাল মানে 1000 কেজি, হ্যাঁ কিনা বলো? তাহলে যেগুলো আমরা একটা কী করবো, কুইন্টাল কী করবো, কুইন্টাল করবো। দেখো এটা আমাদের কুইন্টাল আছে, এটা কী করবো, কেজিতে করবো। তাহলে 0.72 ইন্টু 100 করে দাও, তাহলে কত হলো আমার? এটা কেজি হয়ে গেল। তাহলে এখন আমার কত হলো? 72 কেজি। এরপর 2 কেজি 250 গ্রাম, তাহলে 2 কেজি 250 গ্রাম, তাহলে টোটাল আমার কত গ্রাম হচ্ছে? 2250 গ্রাম। গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কী হবে আমার? কেজিতে কনভার্ট হবে, তাই তো? ইন্টু কত বলেছে? 72 কেজি, তাহলে 72 কেজি করে দাও। শতকরা বলেছে, তাহলে 100 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 2 শূন্য কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে এটা কত দিয়ে কাটছে খেয়াল করো। 8 9 72, 9 25 225, তাহলে 25/8, তাই তো? 25/8, 25/8 মানে কত? 3 পূর্ণ 1 8। তাহলে অপশান বি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলছে কোনো সংখ্যার 5% যদি 12 হয় সংখ্যাটি কত? কোনো সংখ্যা, তাহলে সংখ্যাটি আমি ধরলাম পি ইন্টু 5/100 সমান 12, তাহলে 5 20 100, 20 12 কত? 240, সংখ্যাটি তাহলে আমার কত? 240। অপশান বি অ্যান্সারটি রাইট। একটি সংখ্যা যখন 50% বৃদ্ধি করা হয়
তখন তা হয় 2850 হয়। সেই সংখ্যাটি কত? একটি সংখ্যা কী বলছে 50% বৃদ্ধি, তাহলে 50% বৃদ্ধি মানে কত? 1/2। হ্যাঁ কিনা বলো? কী হবে হচ্ছে 0 0 কেটে গেল, 5 2 10, তার মানে 1/2। তাহলে কত মান বৃদ্ধি পেল খেয়াল করো। তাহলে কি হচ্ছে, একটি সংখ্যাকে কত বৃদ্ধি পাচ্ছে? না হাফ বৃদ্ধি পাচ্ছে। সংখ্যাটি তখন হয় 1850। তা সংখ্যাটি কত? এই দুইটা কী হবে, এখানে গুণ হয়ে যাবে 1850 ইন্টু 2, তার মানে হয়ে গেল আমার 5700। 5700 কোথায় আছে? অপশান সি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর হচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। যদি এর বেতন বিয়ের বেতনের চেয়ে 31% বেশি হয়, তাহলে বিয়ের বেতন এর বেতনের চেয়ে কত শতাংশ কম? যদি এরকম প্রশ্ন থাকে তখন কীভাবে করব খেয়াল করো। কী বলছে? যদি এর বেতন বিয়ের বেতনের চেয়ে 31% বেশি, তাহলে দেখো এখানে এ আর বি কত বলছে, 31/31% মানে কত? 31/100। তাহলে এর বেতন যদি 100 টাকা হয়, তাহলে কত পার্সেন্ট বেশি? এখানে 31%, তার মানে যোগ হয়ে গেল 131। এরপর বলছে তাহলে বিয়ের বেতন এর বেতনের চেয়ে কত শতাংশ কম? তাহলে দেখো এখান থেকে এটা উল্টে দাও, 131, এটা হলো বি আর এটা হলো এ। তাহলে এর বেতন কত এখন 100, তাহলে কত কমলো? এইখান থেকে 31 কমলো, কতর মধ্যে কমলো? 131 ইন্টু 100, তাহলে হলো দেখো কত আমার 3100/131। তাহলে এটা আমার কী করতে হবে? সিম্পল ভাগ করতে হবে। সিম্পল যদি ভাগ করতে যায় তাহলে দেখো 131/3100, তাহলে প্রথম কত হবে? 2 খাচ্ছে, 2 1 2, 13 2 26, 262। তাহলে বিয়োগ হয়ে কত নামলো? 0, এখানে 8 আর এখানে 4, 480। তাহলে 480 এখানে থাকবে 3 খাবে, এরপর 3 খেলে কত হয়? 393। তাহলে এটা আমার কত হলো? 0.0 নামলাম, 7 নেমে গেল 3, আর এখানে কত হচ্ছে? 870। তাহলে 870, এরপর কত হবে? 6 খাবে, তাই 23.6 কোথায় আছে দেখো? অপশান এ অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, একই প্রশ্ন, আগেরটা কত ছিল? 31%, এখন বলছে 30%। দিল্লি পুলিশের কোশ্চেন, এটা দেখো RRB জিএর প্রশ্ন, মানে একই প্রশ্ন একই টাইপের হবে কিন্তু সংখ্যাটি জাস্ট পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা দেখো এখানে বলছে 30% বেশি। 30% মানে বৃদ্ধি মানে কত? 0 0 কেটে গেল, 3 10, তাহলে এখন এর বেতন বিয়ের বেতন করে দাও। তাহলে এখানে এর বেতন কত? 10, বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? 3 বৃদ্ধি পাচ্ছে 13 হচ্ছে। এখন বলছে বিয়ের থেকে এ কত পার্সেন্ট বেশি, তাহলে বিয়ের বেতন কত? 13, এর বেতন 10, তাহলে ডিফারেন্স কত? 3, কতর মধ্যে? 13-র মধ্যে, ইন্টু 100, মানে 300/13, 300/13। তাহলে দেখো একইভাবে করবো, তাহলে কত হবে আমার? 300, 13 2 26, 40, 3 13 39, তাহলে 23.1%। কোথায় আছে? অপশান সি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লাসটা যদি আমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে। যারা পিডিএফটা পাবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, আর এই বারকোডটি স্ক্যান করলে আমি যে এতক্ষণ সমাধান করলাম তার সমাধানগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।